নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন চাঁদের হাট সিএবির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক মঞ্চে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য বাংলার ক্রিকেটারদের সম্মানিত করা হলো মঙ্গলবার। এবার ক্রীড়া দিবসে ক্রিকেটারদেরও সম্মান জানাতে চায় রাজ্য সরকার, সেজন্য সিএবির কাছ থেকে ক্রিকেটারদের তালিকাও চাইলেন মুখ্যমন্ত্রী। আমাদেরও পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, যেটা প্রতি বছর আমরা নতুন করে চালু করেছি এবং আমরা দিই। আমি লক্ষ্মীরতন শুক্লাকে বলবো, আজকে যারা অ্যাওয়ার্ডগুলো পেয়ে গেল তাদের নামগুলো নোট করে নিয়ে আমরা যে নেক্সট স্পোর্টসের যে অ্যাওয়ার্ড আমরা দিই তাতে কিন্তু আমরাও একটা করে অ্যাওয়ার্ড তাদের দেবো, দিয়ে নিজেরা নিজেদের সম্মানিত বোধ করবো। আপনারা যাদের সিলেকশন করবেন সেই সিলেকশনটাকে আমাদের একটা পাঠিয়ে দেবেন, আমরাও তাহলে তাকে সিলেক্ট করবো। মহিলাদের বিশ্বকাপে বল হাতে তুখোড় পারফরমেন্সের জন্য ঝুলন গোস্বামীকে 10 লক্ষ টাকা পুরস্কার দিল সিএবি। তবে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তাকে সংস্থার আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব উঠলেও এদিন তা দেওয়া হয়নি। সূত্রের খবর, পরে তাকে এই সদস্যপদ দেওয়া হতে পারে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি, জানিয়েছেন ঝুলন। দেখো, আমার কাছে এখনো অফিসিয়ালি কিছু আসেনি। যতক্ষণ না এটা অফিসিয়ালি আমি খবর পাচ্ছি ততক্ষণ এই বিষয়ে কোনো কিছুই আমি মন্তব্য করতে পারবো না। বাংলার প্রাক্তন ক্রিকেটার ও কোচ পলাশ নন্দীকে এদিন লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিল সিএবি। তবে এদিনের অনুষ্ঠানে ছিলেন না বাংলার বহু ক্রিকেটারই। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি, কিন্তু বিদেশে থাকায় এদিন পুরস্কার নিতে আসতে পারেননি তিনি। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।